সাধারণত এর আগে যত কিছুই হতো না কেন 15 ফাইন্যান্স থেকে বিশেষ করে বেশি হতো রাস্তার ড্রেন। কিন্তু এখন আমরা শুধু রাস্তার ড্রেন না, আমরা 8 নম্বর থিম নিয়ে কাজটা করছি। বিশেষ করে আগামী দিনে গ্রাম পঞ্চায়েত আগামী দিনে বেশ কিছু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, যাতে প্রত্যেকটা ঘর পরিশ্রুত পানীয় জল পায়, তারও একটা সুবন্দোবস্ত করা হয়েছে। এবং এবছর এবং গত বছরও বেশ কয়েকটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা বিভিন্ন জায়গায় করে দিয়েছি, এবং প্রত্যেকটা জিনিস যাতে রক্ষণাবেক্ষণ সঠিকভাবে হয়, গ্রাম পঞ্চায়েত ও গ্রাম সভায় সেগুলো সুন্দরভাবে প্রচার করা হয়েছে। শিউলি গ্রাম পঞ্চায়েতের জমা জল খুব সহজেই যাতে সেই জমা জলটা খুব সহজেই যাতে পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব জমা জল যাতে জমে না বেশিক্ষণ না থাকে, তার সঙ্গে সঙ্গে সুবন্দোবস্ত করা হয়। এবং আমাদের এখানে বেশ কিছু ভিসিটি রয়েছে, সে ভিসিটি লেবার দিয়ে সেগুলো পরিষ্কার করা হয়। তাছাড়া আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও বেশ কিছু লেবার নিয়োগ করা হয়, যাতে জল কোথাও জমতে না পারে, যার জন্য আমাদের এখানে ডেঙ্গু রোগীর সংখ্যা খুবই কম। তার কারণ হচ্ছে বিগত বছরগুলো তো যা ছিল, এবং এবছর একটা মাত্র ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া গেছে। এছাড়া শিউলি গ্রাম পঞ্চায়েত প্রতি বছর যাদের শুধু জমা জল না, এবং বিশেষ করে আমাদের এখানে দেখবেন যে ট্যাপ ওয়াটার যাকে বলা হয় টাইম কল, আমরা সাধারণত বাংলা ভাষায় বলে থাকি, তার পাইপ লাইনের কাজ চলছে। বেশ কয়েকটা গ্রামে পাইপলাইন অন্তত বসেছে, এবং খুব শীঘ্রই পাইপলাইন বসানোর কাজ শেষ হয়ে যাবে। এবং প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা বাড়িতে, এবং বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে হেলথ সেন্টার, অঙ্গনওয়াড়ি সেন্টার, স্কুলগুলোতে যাতে এই পাইপলাইন দিয়ে জল সঠিকভাবে পৌঁছয়, তারও সুবন্দোবস্ত করা। হ্যাঁ, আগামী দিনে বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এবং আরেকটা বড় বিষয় হলো 17, 18, 19 জানুয়ারি 17, 18, 19 3 দিন শিউলি উৎসব পালন হচ্ছে, এবং সেটা শিউলি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেটা করা হবে। এবার তাই তো করা হচ্ছে। এবং প্রথম দিন হবে কম্বল বিতরণ করা হবে, এবং পরে সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। দ্বিতীয় দিন রক্তদান উৎসব হবে, এবং তৃতীয় দিন সাংস্কৃতিক উৎসব এবং ভালো ভালো শিল্পীদের এনে আমরা সেই উৎসবটা পালন করব। এটা হচ্ছে শিউলি গ্রাম পঞ্চায়েতের একটা বড় পদক্ষেপ। আমরা প্রত্যেকটা সংসদ সভায়, প্রত্যেকটা গ্রাম সভায় আমরা প্রত্যেককে সচেতন করেছি একইভাবে, যাতে জল অপচয় না করা হয়। এবং যে ট্রিটমেন্ট প্ল্যানগুলো আমরা করেছি সেখানে প্রত্যেকটা গ্রামে আমরা প্রচার করেছি একটা কথাই, যে জল যতটুকু প্রয়োজন ততটুকুই আপনারা ব্যবহার করবেন, এবং এই জল দিয়ে কখনো কাপড় কাচবেন না, বা এই জল দিয়ে কখনো অন্যান্য বিশেষ স্নানের কাজে ব্যবহার করবেন না। আর এটা খাবার জল এবং পরিশুদ্ধ পানীয় জল, সুতরাং ঠিক সেইভাবেই যাতে ব্যবহার করা হয়, তারই প্রচার আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই করেছি। সেটা সংসদ সভায়ও করেছি, গ্রাম সভায়ও করেছি, এবং প্রত্যেকটা গ্রামকে এবং প্রত্যেকটা জনগণকে সেই বিষয়ে আমরা অবহিত করেছি, যাতে আগামী দিনে এই জলটা অপচয় না করা হয়। হ্যাঁ, আগামী দিনে বিশেষ করে দেখা যাচ্ছে যে গ্রাম পঞ্চায়েতের একটা ওন ফান্ড, নিজস্ব তহবিল, সে নিজস্ব তহবিল আমরা তো বিশেষ করে সেন্ট্রাল ফান্ডের টাকা পেয়ে থাকি, বা স্টেট গভর্নমেন্ট থেকেও টাকা পেয়ে থাকি, কিন্তু আমাদের নিজস্ব তহবিল হচ্ছে ট্যাক্স থেকে যে টাকাটা আমরা পেয়ে থাকি। কিন্তু এখনও জনগণের মধ্যে সেই বার্তাটা সঠিকভাবে পৌঁছয়নি, কারণ জনগণ এখনও সেই অন্ধকারই রয়ে গেছে যে ট্যাক্স তাদের দেওয়াটা কর্তব্য। আমরা প্রত্যেকটা সংসদ সভায়, প্রত্যেকটা গ্রাম সভায় আমরা সেগুলো জনগণের মধ্যে এটাও আমরা প্রচার করেছি, যে আপনারা সময় মতো ট্যাক্স পরিশোধ করুন, আপনাদের কর পরিশোধ করা আপনাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। এবং আগামী দিনে যে এই কর আদায়টা এখনো পর্যন্ত অফলাইনের মাধ্যমে হচ্ছে, আগামী দিন থেকে আমাদের কর আদায়টা সম্পূর্ণ অনলাইন হয়ে যাচ্ছে। কারণ বিগত দিনে আমরা যে ট্রেড লাইসেন্স থেকে একটা ইনকাম করে থাকতাম, সে ট্রেড লাইসেন্স সেটাও কিন্তু অনলাইনে হয়ে গেছে। বিল্ডিং প্ল্যান, সেখান থেকে গ্রাম পঞ্চায়েত একটা ইনকাম করে থাকে, সেটাও কিন্তু অনলাইন হয়ে যাচ্ছে, এবং কিছু কিছু গ্রাম পঞ্চায়েত অনলাইন করা শুরু করে দিয়েছে। এবং আগামী আর্থিক বর্ষে, আশা করি আর্থিক বর্ষের প্রথম থেকেই আমাদের অনলাইন হয়ে যাবে। এবং অনলাইন হয়ে গেলে জনগণের মধ্যে সেইভাবে বার্তাটা সেইভাবে ভালোভাবে প্রচার করে দিতে হবে, যে অনলাইন হলেও তাদের সঠিক সময় তারা অনলাইনের মাধ্যমে টাকা, অনেকে হয়তো গ্রাম পঞ্চায়েত মুখী হয় না, যে ট্যাক্সটা গ্রাম পঞ্চায়েতে দিয়ে আসবো, বা ট্যাক্স কালেক্টর বাড়িতে গিয়ে ট্যাক্স কালেকশন করে, সেটাও সঠিকভাবে সবসময় হয়ে ওঠে না। যার জন্য অনলাইন হয়ে গেলে হয়তো তাদের পক্ষে আরও বেশি সুবিধা হবে, যে আমরা এখন অনলাইন হয়ে গেছে, আমি ঘরে বসেই ট্যাক্সটা পরিশোধ করতে পারবো।
এটা একটা ভালো পদক্ষেপ এবং আগামী দিনে কর আদায়টা আমাদের বেশি করে করতে হবে, তার কারণ না হলে আমাদের খুবই সমস্যার সম্মুখীন হতে হবে। তাদের কাছে একটা আবেদন যে গ্রাম পঞ্চায়েত আপনার নিজস্ব পঞ্চায়েত এবং গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন করার ধারার অব্যাহত রাখতে গেলে কর সময় মতো পরিশোধ করা আপনাদের নৈতিক কর্তব্য এবং জনগণের কাছে সেইটি আবেদন করব যে আপনারা উন্নয়নশীল গ্রাম পঞ্চায়েত যদি দেখতে চান তাহলে সঠিক সময় আপনাদের করটা পরিশোধ করুন। এবং আমাদের আর একটা বিষয় হচ্ছে আমাদের SWM প্রজেক্ট উদ্বোধন হয়ে গেছে, PWM প্রজেক্ট উদ্বোধন হয়েছে, যেটা বলতে পারবেন যে আমাদের শিউলি গ্রাম পঞ্চায়েতের ব্যারাকপুর 1 কেন, ব্যারাকপুর 2 কেন, উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে একটা অন্যতম প্রজেক্ট। এবং এই প্রজেক্টটা আগামী দিনে আরও সুন্দরভাবে সবার কাছে সুন্দরভাবে ছড়িয়ে পড়বে এবং সুষ্ঠুভাবে পরিচালনা হবে, এই আশা আমরা রাখছি। এবং এটা হচ্ছে এই গ্রাম পঞ্চায়েতের একটা সত্যি সুন্দর পদক্ষেপ, যেটা আপনি একটা কথা মনে রাখবেন যে আগামী দিনে এখান থেকে যদি সঠিকভাবে আমরা চাইছি এটা সঠিকভাবে আমরা পরিচালনা করার চেষ্টা করছি এবং আগামী দিনে যাতে আর সুন্দরভাবে পরিচালনা করা যায় সেদিকে আমরা লক্ষ্য রাখবো এবং প্রত্যেকটা জনগণ যাতে তাদের করটা সময় মতো পরিশোধ করেন গ্রাম পঞ্চায়েতে, তাহলে সেদিকটাই আমরা বারবার করে প্রচার করব। তা নাহলে উন্নয়নশীল গ্রাম করা আমাদের পক্ষে খুবই দুষ্কর হয়ে যাবে। না, আমার এইটা নিয়ে 7 নম্বর গ্রাম পঞ্চায়েত। আমি অন্যান্য পঞ্চায়েতগুলোতে দেখে এসেছি যে ঠিকই বলেছেন, প্রধান উপপ্রধান তাদের ঘর আলাদা, ঠিকই বলেছেন কথাটা। অনেক ক্ষেত্রে প্রধান উপপ্রধান ঘর যদি আলাদা হয় সেটাও একটা ভালো পদক্ষেপ এবং একসঙ্গে বসাটা সেটার ভালো পদক্ষেপ, তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সব কিছু করা যায়। কিন্তু আমার গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান তাদের মধ্যে সুসম্পর্ক বজায় আছে বলেই একই ঘরে বসতেন এবং তাদের মধ্যে নিজেদের মধ্যে মত বিনিময়ের মাধ্যমে সব কাজগুলো করছেন। এবং বিশেষ করে আমাদের গ্রাম পঞ্চায়েত আর একটা জিনিস দেখবেন যে যখনই আসবেন তখনই অনেক সদস্যরা উপস্থিত থাকছেন এবং তারা প্রধানের ঘরেই বসতেন। তারা তাদের জন্য নিজস্ব ঘরের ব্যবস্থা আমরা আগামী দিনে করার সুবন্দোবস্ত একটা আলোচনার মাধ্যমে রেখেছি। কিন্তু যদিও করে থাকি তবুও দেখা যাবে তারা কিন্তু প্রধানের ঘরে এসেই বসবেন এবং প্রধানের সঙ্গেই তারা গল্পগুজব করবে এবং প্রধানের সঙ্গে বসে তাদের মত বিনিময় করবেন। এটা একটা ভালো পদক্ষেপ এবং আমাদের কার্যক্ষেত্রে আমাদের কোনো সমস্যার সম্মুখীন আমরা হইনি এবং কার্যক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হয় না।